বাংলার সব থেকে বড় ছেঁচড়া মার্কা ইউটিউবারকে এক ছোট স্টিং এর নামে কেউ তাদের আটকানোর নাই। মানে কি বলতো, ওরা রোস্টের নামে জ্বালাচোদার মতন ভাষার জন্য। কি অবস্থা বন্ধুরা? তো হে গাইস, দিস ইজ জয় ওয়েলকাম টু মাই চ্যানেল জস লাইভ। তো বন্ধুরা, আজকে আমি দেখো বাংলার সবথেকে বড় ইউটিউবার দাদাকে। তা আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই তারা কিন্তু পাবলিকের সঙ্গে তুমি তুমি করে কথা বলি, অন্যদিকে ইউটিউবার দাদা পাবলিকের সঙ্গে তুই তুই করে কথা বলে। বলেন কি? ফালতু বকছি না, প্রমাণ আছে, সব দেখাবো। চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। আজকে যাকে নিয়ে খেলা হবে তার নাম হচ্ছে পাকা রোস্টার, ওরূপে ইউটিউবার দাদা। বাংলায় অনেক চোর ক্রিয়েটার আছে, কিন্তু আজ আমি তোদের দেখাবো বাংলার সব থেকে বড় ছেঁচড়া মার্কা ইউটিউবারকে। বলেছিলাম তো বন্ধুরা, প্রমাণ আছে। প্রমাণ পেয়ে গেলে তো? ইউটিউবার দাদা নাম কি ঠিক দিয়েছি তো? তোমরা কমেন্টে জানিও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলায় অনেক চোর ক্রিয়েটার আছে, কিন্তু আজ আমি তোদের দেখাবো বাংলার সব থেকে বড় ছেঁচড়া মার্কা ইউটিউবারকে। এক ছোট ছেলের উপর আমার কোনো পার্সোনাল শত্রুতা নাই, কিন্তু ওর চ্যানেলের একটা ভিডিও দেখ তুই। পেছনে কি হচ্ছে? এ ভাই, প্যান্ট তুলছিস কেন? আমার মনে হয় নাচ পছন্দ হয়েছে, তাই প্যান্ট তুলে কিছু গিফট ফিফট দেওয়ার চেষ্টা করছে আর কি। আরে ভাই, ওই ছেলেটার থেকে তো মনে হচ্ছে ছোট ছেলের বেশি জোশ যাচ্ছে। এখন এটা কোন দিক দিয়ে মনে হচ্ছে? ছেলেটা প্যান্ট খুলছে, তুই বল। ছোট ছেলের যে অবস্থা মনে হয়, বলা যায় না ওরই নাকি ছেলেদের প্যান্ট খুলে গিফট নেওয়ার শখ যাচ্ছে। আর এই ইউটিউবার দাদার কান এবং মানসিকতা এতটাই খারাপ, আগে জানতাম না। এই ভিডিওতে জানতে পারলাম, কারণ ছোট্ট ছেলে ওখানে প্যান্ট তোলার কথা বলেছে, প্যান্ট খোলার কথা বলেনি। পেছনে কি হচ্ছে? এ ভাই, প্যান্ট তুলছিস কেন? প্যান্ট তুলছিস কেন? আর মানসিকতা খারাপের কথা কেন বললাম? কারণ ছোট ছেলে ওখানে প্যান্ট তুলে কিছু দেওয়ার কথা বলছিল, আর তুমি প্যান্ট খুলে কিছু দেওয়ার কথা বলছিলে। কারণ সব তোমার মনের ভিতরে সবসময় ওই জিনিসটাই থাকে, আর এতেই তোমার মানসিকতার পরিচয় পাওয়া যায়। সঠিক বলেছেন। আর একটা কথা, তোমার মানসিকতা এতটাই খারাপ যে কেউ যদি তোমাকে বলে হাওড়া, তুমি কেন শুনে নিলে? তুমি কিন্তু ঠিক করছো না বালছাল সব। এবার নির্গাত ছোট্ট ছেলে কেন? তো দাদা অথবা দিদি, তুমি যেই হও না কেন, এত পরিষ্কার গালাগালি দিও না। ইউটিউবার দাদা কেঁদে ফেলবে কিন্তু। আর ঋতিক অধিকারী এত ট্যালেন্টেড যে ও কমেডি কে করে। হ্যাঁ, ওই করার কথাই বলছি। দেখো এই ভিডিওটা, তাহলে ক্লিয়ার হবে। কি জাদু ভাই? সত্যি কথা বলি, মিমটা ভালো ছিল, কিন্তু এখানে ঋতিকদার কন্টেন্টটা কই? হাসাবাদে আবার ফেসবুকে যে দিয়ে আছে কমেডিয়ান। একটা কথা আছে না, মানুষ ভাইরাল হয়ে গেলে ঘুষ চালিয়ে তাতে ভিউজ আসে। এটা উদাহরণ আমি ঋতিক অধিকারী চ্যানেলে সবচেয়ে। ঋতিক অধিকারীর যে ট্যালেন্ট আছে তা কিন্তু তোমার নাই। ঋতিক দাদা বানায় নিজের ট্যালেন্টে বানায়। তো ইউটিউবার দাদা, তুমিও তো সেই একই কাজ করো, ওদের ভিডিও ওদের কথা শোনাও, তোমার নিজের কোনো ট্যালেন্ট নাই। বঙ্গাইকে চিনি আমরা রোস্ট ভিডিওর জন্য, তেমনি ঋত্বিক অধিকারীকে চিনি আমরা আনফানি ভিডিওতে পাগলা চোদার মতন হাসার জন্য। না, সিনেমা ফেমাস বেশি মেয়েদের অঙ্গের সম্বন্ধে উল্টাপাল্টা বলার জন্য। আবার তেমনি ঋত্বিক অধিকারী ফেমাস তার ননুর জন্য। আর তোমার তো এমন কোনো ভিডিও নাই তাহলে তুমি বঙ্গাই সিনেমাপের নাম তুমি নাও নাই। তোমার ভিডিওতে বঙ্গাই সিনেমাপ থাকে 90% আর তুমি থাকো 10%। একে কিন্তু কেউ ট্যালেন্ট বলে না। তোমার ভিডিওতে যে ভিউজ আসে সব ওই দুজনের জন্যই আসে। তুমি ওদের ছাড়া তুমি নিজে ভিডিও বানাও, অত ভিউজ আসবে না তোমার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমিও তো লোকের ভিডিও দেখিয়ে নাম নিচ্ছ। আরে ভাই, ও নিলে দোষ নাই, তবে আমাদের ঋত্বিক দা নিলেই দোষ। নম্বর পাকা রোস্টার। আরে ভাই, এ তো পুরো ঠাকুমার আমার কমেন্ট। এর কমেন্ট থেকে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, পুরো মুগ্ধ। তোর মুখটা গুয়ের মতো, আমাদের দাদার জন্য 500 কোটি ভালোবাসা। ইয়ে ভাই, এত বড় অপমান কিন্তু ভালো হয় নাই। হতেই পারে ওর মুখ গুয়ের মতো, তো বলে বলার কি দরকার আছে? ভাই, এই ভিডিওতে তোর কন্টেন্টটা কি? আমার তো সেই একই প্রশ্ন, এই ভিডিওতে এর কন্টেন্টটা কি? ঋত্বিক দা নয় হাসিছে, একটু তার এনার্জি ক্ষয় করছে, কিন্তু এ তো কিছুই করে নাই। ভিডিও শুরুর আগে বঙ্গাই সিনেমাপে ছবি লাগাইতেছে, বাস হয়ে গেল কন্টেন্ট। যত সব আকাম। আর তুমি হচ্ছে এমন একটা পাবলিক, নিজের গু না দেখে অন্যের গু দেখে বেড়াচ্ছ। ঠিক বলেছো। 500 কোটি পাগল তুই, গেমিং উইথ অরি। এ তো পুরো ঋত্বিক দার রিয়েল ফ্যান, 500 কোটি ডায়লগ দিয়েছে। তো ইউটিউবার দাদা, তোমাকে একটা কথাই বলবো, অন্য ক্রিয়েটারদের পদ না চেটে নিজের কন্টেন্ট বানাও। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, এটা আমার চ্যানেলের নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।